2022 সালের 29 অক্টোবর রাতের অন্ধকারে আরকানসাসের হাইওয়ে দিয়ে ছুটে চলছে তিনটা ভয়ঙ্কর শক্তিশালী গাড়ি, দুইটা ডজ চ্যালেঞ্জার আর একটা মাস্টাং। চালকরা ভাবছে হাইওয়ে এখন পুরো ফাঁকা, তাদের এই গতির খেলা দেখার কেউ নেই। কিন্তু তারা জানে না তাদের পেছনের নিঃশব্দে তাদেরকে অনুসরণ করছে পুলিশ নাথান উইলিয়ামস। রোমাঞ্চকর দৃশ্যটা এখান থেকেই শুরু। প্রথমে পুলিশ নাথান কোনো রকম লাইট না জানিয়ে গোপনে তাদের পিছু নেয়। গাড়িগুলো নিজেদের মধ্যে প্রতিযোগিতা শুরু করে। সাদা চ্যালেঞ্জারটা সবাইকে পিছনে ফেলে এগিয়ে যায়। ঠিক তখনই পুলিশ নাথান চুপি চুপি আরও কাছাকাছি এগিয়ে গিয়ে গাড়িগুলোর নাম্বার প্লেট ক্যামেরায় রেকর্ড করে ফেলে। কিছুক্ষণের মধ্যেই পুলিশের অনেকগুলো গাড়ি এসে থামে তার কাছের একটা অ্যাপার্টমেন্টের সামনে। পুলিশ দেখতে পায় সেই সাদা চ্যালেঞ্জারটা সেখানেই পার্ক করা আছে। এবার পুলিশের সময় হয়েছে রেসারদেরকে শিক্ষা দেওয়ার। পুলিশ দ্রুত গাড়িটাকে জব্দ করে। স্ট্রিট রেসের করা মূল্য তাকে দিতে হয়। অন্য চালকদের ব্যাপারে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। 2023 সালের 4 অক্টোবর ফ্লোরিডার ইন্ডিয়ান রিভার কাউন্টিতে ঘটে এক ভয়াবহ ঘটনা, যা শুরু হয় এক হাসপাতালের ভেতর থেকে। 28 বছর বয়সী নিকোলাস ডেভিড পারেস্কো ঢুকে পড়ে জুপিটার পেডিয়াট্রিক হসপিটালে এবং সেখানে সে ডাক্তারকে আক্রমণ করে। অল্প সময়ের মধ্যেই পুলিশের টহল শুরু হয় আর হেলিকপ্টার উড়ে আসে। নিকোলাস তার গাড়ি নিয়ে ছুটে পড়ে ইন্টারস্টেট 95 হাইওয়ের দিকে। গাড়ির গতি ছিল ঘন্টায় 100 মাইলেরও বেশি। পুলিশের গাড়ি তখনও তার নাগালে আসেনি, কিন্তু আকাশ থেকে হেলিকপ্টারের ক্যামেরা তার প্রতিটা মুভমেন্ট রেকর্ড করে রাখছিল। গাড়িটা ছুটছিল কখনো লেনের বাইরে, কখনো মিডিয়ানের দিকে, কখনো কাদার মধ্যে ঢুকে আবার বেরিয়ে আসছিল। একবার মনে হচ্ছিল গাড়ি বুঝি এই আটকে যাবে, কিন্তু নিকোলাস গতি কমায় না। সে গাড়ি ঠেলে আবারও হাইওয়েতে উঠে পড়ে। বারবার লেন পরিবর্তন করতে করতে সে চলে যায় দক্ষিণমুখী লেনে। Francesco's vehicle spins out before crashing into the squad car. পুলিশ তখন চারপাশ থেকে ঘিরে ফেলে তাকে থামানোর ব্যবস্থা করে। ধাওয়ার এক পর্যায়ে তার গাড়ির গতি কমে আসে এবং পুলিশ তাকে রাস্তায় আটকে দেয়। শেষমেশ তাকে গাড়ি থেকে নামিয়ে গ্রেফতার করা হয়। নিকোলাসের বিরুদ্ধে আনা হয় একাধিক গুরুতর অভিযোগ। সালের 2 আগস্ট হিউস্টনের রাস্তায় শুরু হয় এক শো, যা একসময় রূপ নেয় ভয়ঙ্কর ধাওয়ায়। একটা সোনালী রঙের ডজ চার্জার রাস্তার মাঝখানে দাঁড়িয়ে বার্নআউট দিচ্ছে, চাকা ঘুরিয়ে ধোঁয়া তুলছে, আর চালক নিজের মতো করে স্টাইল দেখাচ্ছে। হঠাৎই পুলিশের গাড়ি এসে পড়ে। সাধারণ কেউ হলে থেমে যেত, কিন্তু চার্জারের চালকের থামা তো দূরের কথা, বরং সেটা দেখে সে গ্যাসে আরো জোরে চাপ দেয়। চার্জারটা মোড় ঘুরিয়ে এমনভাবে ছুটতে শুরু করে যেন কেউ তাকে থামাতে পারবে না। গাড়িটা সরাসরি হাইওয়ের দিকে উঠে পড়ে। সেখানেই সে ছাড়ে তার আসল গতি। 6.4 লিটার হেমি ইঞ্জিনের গর্জন বাতাস কাঁপিয়ে তোলে। Bro, there's more cops coming. Oh no.
Bro, he outran the cop. পেছনে পুলিশের গাড়িগুলো তাকে একে একে ধাওয়া করে যাচ্ছে। সেই সোনালী চার্জার কি শেষমেশ ধরা পড়েছিল? সেই গল্প শেষ হয় পুলিশের হাতে গাড়ি আটক দিয়ে, আর চালকের জন্য সেটা হয়ে ওঠে এক কঠিন শিক্ষা। এই চেষ্টা শুরু থেকেই বেশ অদ্ভুত। হাইওয়ের মাঝখানে একটা কালো স্পোর্টস কার ঘন্টায় 125 মাইল গতিতে ছুটে চলছে। That vehicle, as you can see, it's hard to keep track of because the driver, well, he simply continues to make some pretty wild turns. পেছনে সাইরেন নেই, তাড়াহুড়ো নেই, তবুও গাড়িটা এমনভাবে চলছে যেন সে জানে পুলিশ ঠিক পেছনেই আছে, পুলিশও পিছিয়ে নেই। Flying off that. You see that car diving out of the way there. He's going to go straight through that street and continue now on this. All right, Gil, we're going to stay with your live picture here. And it looks like the suspect is approaching Fox Studios and may try and stop there. পুলিশ দ্রুত এগিয়ে আসে, সবাই প্রস্তুত, এবার চালককে ধরবে। গাড়ি থামে। And here he is coming to a stop. Let's see what happens here. দরজা খুলে একজন বেরিয়ে আসে, কোনো ভয় নেই, কোনো উত্তেজনাও নেই। I'm just on my way to work. Yeah, we know. We just want a selfie. Oh, great. Yeah, let's do it. মজার ব্যাপার হলো তখন সবাই চমকে যায়, কারণ এটা আসলে কোনো ধাওয়া ছিল না, পুরোটা ছিল ন্যাসকার ডাইটোনা 500 রেসের বিজ্ঞাপন শুট। আর যে গাড়িটা চালাচ্ছিল সেও আর কেউ না, ন্যাসকার কিংবদন্তি জেফ গর্ডন। এই পুরো চেষ্টা ছিল সাজানো আর পরিকল্পিত। 2022 সালের 6 মার্চ ফ্লোরিডায় ঘটে এমন এক ধাওয়ার ঘটনা যা দেখে মনে হয় যেন রিয়েল লাইফে কেউ গ্র্যান্ড থেফট অটো খেলছে। 27 বছর বয়সী কেনেথ এলফোর্ড একজন গৃহহীন মানুষ, একটা মোটেলের সামনে থেকে কিছু মাদক কেনার চেষ্টা করছিল, কিন্তু ডিলটা খারাপ হয়ে যায়। দুই পক্ষের মধ্যে শুরু হয় মারামারি, আর সেই ঝগড়ার মাঝেই সে হঠাৎ করে ছিনিয়ে নেয় ডিলারের গাড়ি। এক মুহূর্তেই সে হয়ে যায় পালিয়ে বেড়ানো এক অপরাধী। শুরু হয় পাগলের মতো ছুটে চলা। সে একের পর এক শহর আর সিগন্যাল পাড়ি দিয়ে গতি বাড়াতে থাকে। রাস্তার লালবাতিগুলো যেন তার চোখে কিছুই না। ট্রাফিকের ফাঁক গলে অন্য গাড়ির পাশ কাটিয়ে এমনভাবে চলছিল যেন বাস্তব নয়, সে পুরো ভিডিও গেম খেলছে। তখনই আকাশে উড়ে আসে হেলিকপ্টার, নিচে চলছে পাগলা গতি, আর উপরে হেলিকপ্টারের ধাওয়া। সে বারবার ভুল পথে চালাচ্ছিল, ট্রাফিকের মাঝে হুমকি হয়ে উঠছিল। একজন পুলিশ অফিসার রেডিওতে বলে ওঠে এভাবে চালালে সে কাউকে না কাউকে মেরেই ফেলবে। একটা সময় সে একটা সিগন্যালে গিয়ে প্রায় ধাক্কা মারে একটা ভ্যানে। এরপর হঠাৎ করেই সে গাড়ি থামিয়ে নেমে পড়ে এবং পাশের একটা কালো প্রাইভেট গাড়ি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু কারভেটের মালিক সহজে হাল ছাড়ার পাত্র না, সে একটুও সুযোগ দেয় না কেনেথকে। কেনেথ আবার নিজের চুরি করা লাল গাড়িতে ফিরে যায়। গাড়িটা আবারও চালু করে সে দক্ষিণ দিকে ছুটে যায়। পথিমধ্যে আবারও সে একবার লাল বাতি ভেঙে দেয়। গতি ছাড়ায় 120 কিলোমিটার প্রতি ঘন্টা। সে রাস্তা ছেড়ে চলে যায় মিডিয়ানে, তারপর বেরিয়ে আসে প্যাসেঞ্জার ফুটপাথে। এবার সে নামতে বাধ্য হয় গাড়ি থেকে আর দৌড়াতে থাকে পায়ে হেঁটে। রাস্তা পার হয়ে সে ছুটে যায় একটা কালো কনভার্টেবল মাস্টাংয়ের দিকে। দৌড়ে গিয়ে সে সেই গাড়িটা ছিনিয়ে নেয় এবং আবার ছুটে চলে। এবার তার নতুন রাইড। কিন্তু সমস্যা হলো গাড়ির পেছনের বাঁ দিকের চাকাটা সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। এত কিছুর পরেও সে গাড়ি চালাতে থাকে। চাকা নেই, গতি কম, কিন্তু হাল ছাড়ে না। একটা মোড়ে এসে সে কন্ট্রোল হারিয়ে ফেলে, মাছের মতো পিছলে যায়, গিয়ে ধাক্কা মারে আরেকটা গাড়িতে। একজন বাইসাইকেল আরোহীও তখন প্রায় দুর্ঘটনার শিকার হতে বসেছিল। শেষ দৃশ্যে দেখা যায় মাস্টাংটা ধাক্কা মেরে ঢুকে পড়ে একটা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের লোহার ফেন্স ভেঙে, আর তারপর সোজা গিয়ে থামে ফ্লোরিডার ম্যানগ্রোভ জঙ্গলের মধ্যে। সেখান থেকে সে আবার দৌড়ে যায় পানির দিকে। পুলিশের দল তাকে ঘিরে ফেলে। তখন কেনেথ সামনে দেখতে পায় উপসাগরের জল। তার সামনে এখন দুইটা পথ, সাঁতরে মেক্সিকো চলে যাওয়া অথবা আত্মসমর্পণ করা। শেষ পর্যন্ত সে বেছে নেয় বুদ্ধিমানের পথ। পুলিশ তাকে ধরে ফেলে। তার নামে 31টা অভিযোগ দায়ের করা হয়: কারজ্যাকিং, ড্রাগস, গাড়ি দুর্ঘটনা ঘটিয়ে পালানো সহ আরো অনেক কিছু। তার মুখে ছিল কাটা দাগ আর রক্তের ছাপ, কিন্তু ভাগ্য ভালো এই পাগলামি চেয়ে যে কেউ গুরুতর আহত হয়নি। Guys, please give me the radio. He's on the bike path on the wrong side of the road, back over to the right side of the road, southbound.
so quickly. একদম সাধারণ একটা দিন আমেরিকার ওকলাহোমা সিটির রাস্তা দিয়ে গাড়িগুলো স্বাভাবিক গতিতেই চলছিল। হঠাৎ পুলিশের চোখে পড়ে একটা নীল মাস্টাং গাড়ি। চালকের নাম স্কট ট্যাপ। দেখতে সাধারণ, কিন্তু পুলিশ জানে না এই চালকের মাথায় কি ভয়ানক পরিকল্পনা চলছে। পুলিশ গাড়িটাকে থামার সংকেত দেয়, কিন্তু ঠিক সেই মুহূর্তেই নাটকীয়তা শুরু। থামার বদলে স্কট দ্রুত গতি বাড়িয়ে পালাতে শুরু করে। মুহূর্তেই মাস্টাংয়ের গতি ঘন্টায় 110 মাইল ছাড়িয়ে যায়। সে রাস্তার মাঝখানে ঢুকে পড়ে ভুল লেনে। পুলিশ প্রথমে রাস্তার মধ্যে স্পাইক ট্রিপ বা কাটা বিছিয়ে গাড়ি থামাতে চায়, কিন্তু স্কট এতটাই চালাক, সে দ্রুত সেই ফাঁদ এড়িয়ে যায়। Now, like the OHP officer is trying to bump the back of that car. Like they spun him out. He spun out. He's now heading backwards. There was a... Oh, my goodness. That's unbelievable. That is unbelievable. Everything happened so quickly. You know, I'm trying to steer, shift gears. এবার পুলিশ আরো কঠিন পদক্ষেপ নেয়। বিশেষ পদ্ধতি পিট ম্যানুভার দিয়ে মাস্টাংয়ের পিছনে ধাক্কা দেয়। He's going to try it Try it again. again. They're going to try it again. I have never seen anything like this. But we are still going westbound. They're trying to spin him out here on I-240. Oh, my goodness. This person has the lives of a cat. There we go. It worked. Third time worked. একজন পুলিশ অফিসার তখন দরজা খুলে স্কটের দিকে এগিয়ে যায়, কিন্তু স্কট তখনও গাড়ির ইঞ্জিন চালু রেখে পালানোর পথ খুঁজছে। Trying to corral him, but boy, He is not giving up. No, this he is is determined to get unbelievable. away. And Car's still running. Why give up? সবশেষে পুলিশ চারদিক থেকে ঘিরে ধরে জোর করে স্কটকে গ্রেফতার করে। গাড়ির ভেতরে পাওয়া যায় একটা বন্দুক, অনেক নগদ টাকা আর অবৈধ মাদক। অবাক করা ব্যাপার হলো, আদালতে তার 12 বছরের সাজা হলেও পরে তা গিয়ে কমে দাঁড়ায় মাত্র 18 মাসে।